ॐ गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। श्री गुरु मुक्तिर पथ निर्देशक সংসার জীবনের দুঃখরূপ বিষ হরণকারী সাক্ষাৎ পরব্রহ্মস্বরূপ। তাঁর কৃপায় আমাদের জ্ঞান, তাঁর কৃপায় আমাদের মুক্তি। এই যে জগৎ সংসার, এই জগৎ সংসার আমরা দেখছি, জানছি, কিন্তু আমাদের বোধ নাই। এই সংসার একটি রঙ্গমঞ্চ, একটি নাট্যমঞ্চের মতন। এখানে সবাই শুধু অভিনয় করে চলেছে, যে যার মতন অভিনয় করে চলেছে। রঙ্গমঞ্চে যেমন নট নটি বিভিন্ন রূপে সজ্জিত হয়ে অভিনয় করেন এবং সেই রূপটি তারা ফুটিয়ে তোলেন, যেটি তারা কিন্তু নন। এবং অভিনয় শেষে আমরা দেখেছি তারা যে অভিনয়ের পোশাক তা খুলে দেন এবং সাজঘরে বসে থাকেন। তখন তাঁর আসল পরিচয়, অর্থাৎ সেই অভিনেতাটি কে, পরিচয় পাওয়া যায়। তিনি রাজা সেজেছিলেন, কিন্তু রাজা নন। এবং পরে তারা সেই স্থান থেকে অন্য স্থানেই চলে যান, কেন না সেখানে গিয়ে আবার তারা সে অভিনয় করবেন। তেমনি এই সংসারে সংসেজে পিতা মাতা ভ্রাতা ভগ্নী স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন সবাই সবাই শুধু অভিনয় করে চলেছেন। আর এই মূঢ় জীব এই রঙ্গরসেই, এই যে রঙ্গরস, এই রঙ্গরসকেই তার জীবন বলে মনে করে এবং সেভাবে সে কাটায়। সে ভাবে না যে এইসব আত্মীয় স্বজন, বিষয় বিভোগ, মান সম্ভ্রম, এমনকি নিজের শরীর, এটাও আমার নয়। জরা ব্যাধি আসে, মৃত্যুর কবলে পড়ে, তো সেই মৃত্যুর সময় এ সংসার ও এ শরীর ত্যাগকালে কেহ হয়তো তার সঙ্গে যায় না, কেহ তার সঙ্গে থাকে না, সে চলে যায়। কোথায় যায় তাও সে জানে না। যাদের এত পরম আত্মীয় বলে সে ভাবত, যাদের সামান্য অদর্শনে তার হৃদয় ব্যথা হতো, সে যখন চিরকালের জন্য সবকে ছেড়ে চলল, তারা কেউ তাকে আটকাতে পারল না। জীব বলছে, হায় রে, এরা তো কেউ আমাকে রাখতে পারল না, এরা শুধু রইল, আমি শুধু চলে গেলাম। কোথায় গেলাম তাও জানি না। সঙ্গে কি গেল? সঙ্গে গেল আমার কর্মের ফল। এই কর্মফলই আমার আমিত্বের নিদর্শন। জগতের চক্ষে আমি জগৎ ছেড়ে চললাম। আত্মীয় অনেকেই বললেন,
এতদিনে সে মুক্তি পেল, কিন্তু হায় মূঢ়লোক জানে না আমি এই সংসারের সঙ্গে সুদৃঢ় বন্ধনে আবদ্ধ। এই সংসার ছেড়ে যাওয়ার সাধ্য কি আমার? কারণ কারণ কর্মর ফল। এই সংসার, জগৎ সংসার আমাকে আকর্ষণ করে রেখেছে। আমি যাব কোথায়? পুনরাগমন অচ, পুনরায় এখানে আমাকে আসতে হবে। কেন না কর্মের ফল ভোগ করার জন্য। তাই আবার জন্ম, আবার মৃত্যু, আবার সুখ দুঃখ, আবার সেই রঙ্গরস, সেই রসে অভিভূত হয়ে এ দেহের সঙ্গে যা সম্পর্ক তাই মোহমমতায় জড়িয়ে থাকে। সে জানে না যে এই সংসার মায়াময়, মরুভূমির মরীচিকার মতন অসত্য, অনিত্য। তৃষ্ণাবর্ধক, লবলাম্ব, লবণ জল খেলে বমি হবে, তৃষ্ণা বাড়বে। সুখের আশায় কেবল দুঃখ কষ্ট ভোগ করাই, এবং এখানে কামনা, বাসনা এবং তৃষ্ণাই তখন তাকে পরিচালিত করে। ভগবান বলছেন অব্যক্তাদিনী ভূতানি বক্তমধ্যানি ভারত অব্যক্তা নিধন তত্র ক পরিদেবন। এই যে জীব, সে আদি তো অব্যক্ত ছিল এবং বিনাশের পরেও সে অব্যক্ত হয়ে যাবে। শুধু মধ্য সময়ে সে বক্ত, সে সেটাই জানে না যে আমি কয়েকদিনের জন্য, কয়েক ঘন্টার জন্য অভিনয় করতে এসেছি। তাই সংসার অনিত্য এবং অস্থির। মূঢ়জীব এই অনিত্য সংসারকে রমণীয় মোহে, অজ্ঞান এবং বিবেক বুদ্ধি হারিয়ে আত্মতৃপ্তির কামনায় সে নানাবিধ কর্ম করে এবং জরা ব্যাধিতে কষ্ট পেয়ে এই মানব লীলাসে শেষ করে। তাই এই সংসার অনিত্য, কিন্তু এ সংসারে কর্মই বড় বলবান। এই সংসারে একমাত্র বলবান বস্তু হচ্ছে কর্ম। জীব মায়ার অধীন হয়ে, তিন গুণের দ্বারা পরিচালিত হয়ে কর্ম করে। আচ্ছা, উনি বলে আমি সব করে, এই আমি তার কষ্টের নিদর্শন। বাসনা এব সংসার, যতদিন বাসনা ততদিন এ সংসার। অভিলাষী সংসার, অভিলাষী সংসারের কারণ। তাই কর্মের ফল ভোগ অবশ্যম্ভাবী। কর্ম সম্বন্ধে সাধারণ লোকের স্পষ্ট কোনো ধারণা নেই। গহনা কর্ম ন গতি, ভগবান বলছেন এর গতি বড় বড় গহন। এবং এটি তার বুদ্ধির অগোচর, এবং এটি এই সংসার প্রপঞ্চের এবং ব্যাপক দুঃখ জঞ্জালেরও একমাত্র মূল। এবং এই দুঃখের মূল একমাত্র এই কর্মই, এবং এই কর্মের প্রভাবেই সংসারে সুখ দুঃখ উৎপন্ন হয় এবং তাটা অজ্ঞানমূলক। এবং এই কর্মতে শুভ অশুভ এবং শুভাশুভ ফল হয়। এবং এই কর্মর ফলের জন্য জীবের বারবার জন্ম মৃত্যু, বারবার জন্ম মৃত্যু।
বারবার সে মাতৃগর্ভে জন্মগ্রহণ করছে, গর্ভে কষ্ট পাচ্ছে, প্রসব যন্ত্রণা ভোগ করছে, আর মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। সুখের আশায় দুঃখ পাচ্ছে, তবু ভাবছে মনে হয় দুঃখটা চলে যাবে, আবার সুখ পাবো। তাই সুখের সন্ধানে সে কিছু সুখ পেলেও সুখের প্রতি আসক্তি তাকে দুঃখ দেয়, আর সুখ চলে গেলেও সে দুঃখ পায়। জীবের এই যে বন্ধন, এই বন্ধন হচ্ছে অনাদি। এই বন্ধনের মুক্তির জন্য চাই ব্রহ্মবিদ গুরু। ভবসাগর তারণ কার্ণ হে, রবিনন্দন বন্ধন খণ্ডন হে। শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর দীন জনে। আমার যে বন্ধন, সে বন্ধন কে খণ্ডন করবে? গুরু। কখন? আমি ভীত মনে যদি তাঁর শরণাগত হই। সেই ব্রহ্মবিদ গুরুর শরণাগত হওয়ার জন্য চাই জন্ম জন্মান্তরে শুভ সংস্কার। ব্রহ্মাণ্ড ভেরিতে কোন ভাগ্যবান জীব, সেই কয় কি গুরু কৃপা লাভ করে। তাই গুরুর শরণাগত হয়ে গুরুর কাছে দুঃখের নিবারণ চাইলে, কার্পণ্য দোষ রূপত স্বভাব পৃচ্ছামিতাম ধর্ম সংগুড় চেতা, যৎ শ্রেয় সন্নিশীতং গৃহীতন শিষ্য স্থায়িতাম পুণ্যম। আমি মূঢ়, আমি কিছুই জানি না, আমি আপনার শিষ্য শরণাগত, যা শ্রেয় তাই আমাকে বলুন। তখন গুরু বললেন, হে পুত্র, তোমার এই বন্ধন, এই অনাদি বন্ধন অবিদ্যা, অজ্ঞান এবং মায়া। অবিদ্যার বশবর্তী হয়ে নিজের চৈতন্য স্বরূপকে না জেনে পাঞ্চভৌতিক এই শরীর, যা একদিন ভস্মে পরিণত হবে, যা একদিন কুকুর শিয়ালে খাবে, পোকায় খাবে, বিষ্ঠায় পরিণত হবে, এই শরীরই আমি, এই শরীরই আমি, এই ভেবে তুমি শরীরে আবদ্ধ হয়ে আছো। এবং এই জ্ঞান তোমাকে দেহাত্মবোধে, আত্মাভিমানে আবদ্ধ করেছে। তাই তুমি দেহাতিরিক্ত সেই চৈতন্য সত্তাকে বুঝতে পারো নাই। এই জগৎ তো মায়াময়ী, তা তিন গুণের দ্বারা এটি রচিত। তাই সেই ত্রিগুণাতীত অবস্থা যা, এবং সেই তিন গুণের যে কর্ম, তা রহিত হয় তোমার চির দুঃখের অবসান। এই যে অবিদ্যা, অবিদ্যা কি না, আমি সেই চৈতন্যময় সত্তা নয়, আমি এই জড় দেহ। এই জড় দেহকে আত্মা বলে ভাবাই হচ্ছে অবিদ্যা। এবং এই অবিদ্যাতে কি হয়? অস্মিতা, রাগ, দেশ এবং অভিনিবেশ, মমতা, মৃত্যু ভয়। এবং এগুলি কি না? পঞ্চক্লেশ। এই পঞ্চক্লেশ থেকেই কর্ম উদ্ভূত হয়। সেগুলি শুক্ল, কৃষ্ণ এবং মিশ্র। এবং এই কর্মের ফলে সংসার বন্ধন। কিন্তু যদি জীবের বিবেক খ্যাতি হয়, সেই বিবেক খ্যাতি মূলক যখন সে কর্ম করে,
তখন সংসারের বন্ধন ক্রমশ শিথিল হয়ে যায়। জীব 3 গুণের প্রতি বৈরাগ্য লাভ করে এবং ধীরে ধীরে সে শুদ্ধ সত্য গুণে যায়। গুরু বলেন, হে পুত্র, এখানে 2টি বিদ্যা আছে। দে বিদ্যে বেদিতব্যে পরা চৈব অপরাচ। অপরা এবং পরা বিদ্যা। ঋগ সাম যজু অথর্ব 4 বেদ, 6 বেদাঙ্গ, এগুলি হচ্ছে সব অপরা বিদ্যা, এবং যার দ্বারা অবিনাশী পরম ব্রহ্মকে জানা যায়, অর্থাৎ আত্মজ্ঞান লাভ হয়, অর্থাৎ আত্মতত্ত্ব অপরোক্ষভাবে বোধ হয়। সে আত্মতত্ত্ব জ্ঞানই পরাবিদ্যা, এবং এই আত্মতত্ত্ব জ্ঞান লাভই এই জন্মমৃত্যুর যে চক্র, সেই চক্র রোধেরই উপায়। জীব যখন তার স্বরূপের জ্ঞান লাভ করে, তখন এই চিরবন্ধনের মুক্তি সে লাভ করতে পারে। তখন কি জানবে? না আমি কে। এই আমি কে জানাই মুক্তি জীবের। কি সেটা? জীব ব্রহ্মৈব না পরা। জীব তার স্বরূপ হচ্ছে ব্রহ্ম, ব্রহ্মস্বরূপতা লাভই তার মুক্তি। কেন না জীব ব্রহ্ম অভিন্ন। জীব ব্রহ্ম অভিন্ন। যখন এই জ্ঞান হবে, যখন জ্ঞাতা এবং জ্ঞের অভেদ অপরোক্ষ অনুভব জ্ঞান বা বোধ হবে, তত্ত্বজ্ঞানেই তোমার তত্ত্বজ্ঞান হবে, এবং এই তত্ত্বজ্ঞানেই তোমার মুক্তি। আমি বই পড়লাম, শুনলাম, মুখস্থ করলাম, বললাম, এ জ্ঞানের দ্বারা মুক্তি হয় না। হে প্রিয়, তোমাকে সাধন দ্বারা, কর্মের দ্বারা, কর্ম কি? যোগ কর্মসু কৌশলম। কর্মের কৌশলীয় যোগ। যোগ অর্থাৎ চিত্তবৃত্তি নিরোধ, যোগ হচ্ছে চিত্ত শুদ্ধিকর কর্ম। অতএব তুমি চিত্ত শুদ্ধকর কর্মের দ্বারা, চিত্তবৃত্তির নিরোধের দ্বারা সেই সমাধি বা কৈবল্য অবস্থা লাভ করলে সে ব্রহ্মের সঙ্গে অভিন্ন বোধ হবে, তখন তোমার মুক্তি। সেটা কি? না সেই ব্রহ্ম কি? না সৎ চিৎ আনন্দ স্বরূপ। তিনি সৎ, তিনি নিত্য, তিনি স্বয়ং প্রকাশ এবং আনন্দের স্বরূপ। সে আনন্দ থেকে সবাই এসছে। তিনি অখণ্ড সচিদানন্দের স্বরূপ। তিনি নির্গুণ অর্থাৎ ত্রিগুণাতীত। তিনি ইন্দ্রিয়াতীত অর্থাৎ ইন্দ্রিয়ের দ্বারা তিনি কখনো গ্রাহ্য নন, অজর অমর। তিনি নিষ্ক্রিয়, তিনি অসঙ্গ, তিনি নিরাকার, তিনি নির্বিকার, তিনি সর্বব্যাপী, অজ অব্যয় নিত্য সনাতন, নিত্য সত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব বিশিষ্ট। যা তোমার স্বরূপ, যাকে জানলে এই সংসার নিবৃত্তি এবং সংসার দুঃখ নিবৃত্তি। পঞ্চকোশতে পৃথক জাগ্রত স্বপ্ন এবং সুষুপ্তির দ্রষ্টা, জীবের মরণ পর্যন্ত যে আমি আমি বোধ তার সাক্ষী, জড় নয় সম্পূর্ণ চেতন, যে অবিনাশী অক্ষর ব্রহ্ম, তাকে জেনেই পঞ্চকোশে আবদ্ধ
কর্তা ভোক্তা বোধ সম্পন্ন এই জীবের জীবত্ব নাশ হয়, তাহাই মুক্তি। জীব কামনা, বাসনা এবং তৃষ্ণার আসক্তির দ্বারা সে কর্ম করে এবং এই জগতে সবচেয়ে শ্রেষ্ঠ যে কামিনী কাঞ্চন তার মোহগ্রস্ত হয়। তাই নিজের স্বরূপ সে ভুলে যায়। সে জানে তো আমি এই দেহের সঙ্গে যা তার আছে মোহ আর মমতা, এই আমি, এই আমার, এই মোহ মমতায় সে আবদ্ধ হয়। এই অনাদি বন্ধন হতে মুক্তি কেবল কামিনী কাঞ্চন ত্যাগ। ভগবান বলছেন যজ্ঞাত্যা ন পুনর্মোহম এবং যাস্যসি পাণ্ডব যেন ভূতানি অশেষেন দ্রক্ষসি আত্মনি অথমহি। যে জ্ঞান লাভ করলে তুমি আর কখনোই জগতে মোহগ্রস্ত হবে না, কারণ একবার যদি ব্রহ্মজ্ঞান তুমি লাভ করো পুনরায় অজ্ঞান আর তোমার অন্তরে আসে না, অজ্ঞান সেখানে আসতে পারে না। কেন? সূর্য উঠলে আর অন্ধকার রাত্রি থাকে না, তো জ্ঞানের প্রকাশ হলে অজ্ঞানের ঠাঁই কোথা? তাই সেই জ্ঞান দ্বারা তুমি ব্রহ্মা হতে স্থাবর পর্যন্ত সমস্ত ভূতসমূহে স্বীয় আত্মাকে তো প্রত্যজ্ঞাত্মাকে এবং আমাকে অর্থাৎ পরব্রহ্ম পরমেশ্বরে তুমি সবকে দেখতে পাবে। যম বলছেন পরাঞ্চি খানি ব্যাত্রনিবোধ স্বয়ম্ভু তস্মাৎ পরাং পশ্যন্তি ন অন্তরাত্মন কশ্চিৎ ধীর প্রত্যগাত্মৈক্ষম আবৃতশ্রু অমৃতত্বৈশ্বন। বলছে স্বয়ম্ভু যখন সৃষ্টি করেছেন তখন এই ইন্দ্রিয়গুলিকে সামনের দিকে রেখেছেন, এবং ইন্দ্রিয়গুলির সামনে কি রেখেছেন না ইন্দ্রিয়ভোগ্য রূপরসাদি বিষয়। তাই সে বাইরে বস্তু দেখতে পায়, তার সঙ্গে সম্বন্ধ রচনা করে নিজের অন্তরাত্মাকে কখনো সে দেখতে পারে না, এবং সে অন্তরাত্মার ভিতরে যে তিনি আছেন এই পরমেশ্বর তাকেও সে জানতে পারে না। সে জানে এই দেহের সঙ্গে আমার জন্ম আর দেহের বিনাশে আমার বিনাশ। কোন বিবেকী পুরুষ বিবেক অমৃতত্বের অভিলাষী হয়ে ইন্দ্রিয়গুলিকে বিষয় হতে নিবৃত্ত করে আত্মস্বরূপ দর্শন করেন। হে পুত্র, তুমি তত্ত্বমসি বাক্য শ্রবণ করো, তম অসি। তুমি এই পঞ্চভূতাদি চতুর্বিংশতি জড়তত্ত্ব দ্বারা এই শরীর কোনটি তুমি নও। তুমি সেই চৈতন্যের অংশ জীব, তুমি সেই তম পদার্থ, তুমি সেই সগুণ ব্রহ্ম তৎপদার্থ। অসি হও মনে তুমি নির্গুণ ব্রহ্ম হও। এই নির্গুণ ব্রহ্ম হচ্ছেন সম্পূর্ণ নিষ্ক্রিয় অবস্থা। এখানে কোনো কর্ম নাই, এখানে কর্মে অকর্ম এবং অকর্মে কর্মদর্শন। তাই কবিগুরু সেই বেদের মন্ত্রকে লিখলেন, একদাই ভারতের কোন বনতলে কে তুমি মহান প্রাণ কি আনন্দ বলে উচ্চারিয়া উঠিলে উচ্চে। শোনো বিশ্বজন, শোনো দিব্যধামবাসী অমৃতের পুত্রগণ, আমি জেনেছি তাহারে মহান্ত পুরুষ যিনি আধারের পারে, যাহারে জানিয়া যাহারে চিনিয়া মৃত্যু লঙ্ঘিত পারো অন্য পথ নাই। তাই হে পুত্র, তুমি তত্ত্বজ্ঞানের অধিকারী হও। এই তত্ত্বজ্ঞানের দ্বারা তুমি নিজেকে সংসার হইতে মুক্ত করো, চিরসুখী হও।
চির শান্ত হয়ে শান্তি লাভ করো এবং দেখো আনন্দ দেব খল্লিমানে ভূতায়, এই আনন্দ থেকে সব ভূতের সৃষ্টি, আনন্দে তাদের স্থিতি, আনন্দেই তাদের লয়। তাই আনন্দ ছাড়া আর কিছুই নাই। এই বোধ তোমার হলে তুমি চিরসুখী হবে। তুমি দেহাত্মবোধ দূরীভূত করো, আমি সেই ব্রহ্মস্বরূপ, এই জ্ঞানে অধিষ্ঠিত হও, প্রতিষ্ঠিত হও এবং সদা সর্বদা তাতে স্থিত হয়ে মুক্ত অবস্থা লাভ করো। ওম শান্তি শান্তি শান্তি।